أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلامات وبالنجم هم يهتدون قال رسول الله صلى الله عليه وسلم كل بدعة ضلالة كل ضلالة في النار وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার প্রিয় শুভভোর উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিল চৌদ্দগ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আলের আম্মাজিরা, দোকানের ব্যবসায়ী বৃন্দ, যুব সমাজ, মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ যদি তৌফিক বকশিস করে আমরা কিছু সময় আমাদের হৃদয়কে শীতল করতে চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। তোরা যারা অর্গানাইজার দেখ, 6টা মাইক 2টা মনিটর, এরপরও এরা শোনে না। এই যদিও হাতের মাইকের অবস্থা, আল্লাহ হাতের মাইকটি ব্যান্ড করতো না, কোরআনের মাহফিল তো এটা কি স্টেজে 8টা দিছি আর ওরা শোনে না, তাহলে হাতের মাইকটি আর দুনিয়া কি চলার মতো আসেনি। একটা বাড়ার লাই এ ফলা পাগল হয়ে যাবে, পাগলই বাড়াটি ধরে। তুই ইয়ান্দি সুন্দর করে এই পাওয়ারটা মিলে দিলে মানুষটি কত সুন্দর বয়ানটা শুনে। মারি হালাইব আমারে এখন, আমি মাইক যদি ছাড়ে দিই, মানুষ কত কষ্ট করে জোর থেকে আইব বরিছে বয়ানটা শুনতো। সময়টা হইলো আঙ্গো আর 35 মিনিট হয়েছে। 35 মিনিটে কিতা শুনবো? এত তো আজকে মাহফিলের সব জরিমানা আদায় করবি না, যেখানে থাকাতে আমাদের মাহফিলের 50 লাখ টাকা জরিমানা দেওয়ার পর এতে মেশিনপত্র নিব না। একটা ফাইজলামির শেষ আছে, ফাইজলামির কতগুলো শেষ আছে। তোরে সিগন্যাল দিছি বারবার, তুই এই মাইকগুলো সুন্দর করে পাওয়ার মিলে দে। আমি বয়ান করতেছি, এরা শুনতেছে না। ক্যামেরাতে কিয়ামত পর্যন্ত কথাগুলো আর ডিলিট হবে না। 810 কোটি মানুষের সময় নষ্ট করছে তোরা, এই কথাগুলো কি আর ডিলিট হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আল্লাহ যদি আমাদেরকে বরকত দেয় আমরা অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই ফাঁকে আমি বলি, আপনাদের জন্য আমি 54টা কিতাব লিখেছি। কয়টা? এর ভিতরে 10-12টা পাবেন, 2 জনে নিতে পারবেন, আর নাই আমাদের গাড়িতে। আমরা আনার সুযোগ পাই না, 1500 টাকা করে এক সেট। আর খুতবা লিখছি, আপনার মসজিদে আফসারি ভাইয়ের খুতবা
থাকবো ইনশাল্লাহ। ফাসলুল খেতাব অসলুল কেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রম খুতবা। আপনারা শুনেছেন অ্যাডে বাংলা আরবি 12 সাম, আমার ওয়াজের সকলগুলো বিষয়। এরপরে ইংরেজি মাসের সাথে মিলে ইংরেজি মাসে যে সমস্ত ইম্পর্টেন্ট দিনগুলো আছে, ধরেন 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, এই সম্পর্কে কোরআন সুন্নাতে কি আছে আমি লিখে দিছি। আয়কর রিটার্ন দাখিল করলে কি সোয়াব, গুগল থেকে ট্রান্সলেশন করে দিয়েছি। আহমিয়াত দারিবাতে ফিল ইসলাম, এই ব্যাপারে সুন্দর সুন্দর জিনিসগুলোর দিকে দিয়েছি। তারপরে 14 ডিসেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দেখেন মানুষগুলো আর তোর মাইকটা মাত্র 10 ফুট দূরে, তুই এইটা সিস্টেম করস, তুই এর ভিতরের পাওয়ারটা তুই মিলাইতেছ স্যার, দেখছেন নি দেখছেন নি না, তুই সাহসে এতে ফলাই গেল কেন? আজকে তো এটাই তার গুরুত্বপূর্ণ কাজ, দেখছেন নি চেয়ারম্যান সাহেব, মাইকে আর মানুষের দূরত্ব 6 ফুট দূরে, এর ফরক শোনে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যায় আসিল হেতে হইলে তো তাও জিনিসটা ঠিক করে দিতে পারতো। তুই কিতা করছ, তুই একবার হিন্দি গুতাছের হিন্দি গুতাছে, শুধু প্যান্ডেলের ভিতরে যে মাইকগুলো আছে তুই এগুলার পাওয়ারটা এই অবস্থা রাখি, দূরের পাওয়ারটা একটু কমা, দেখবি বুলেটের মতো আওয়াজ হইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো খুতবা লিখে দিয়েছি আপনার প্রিয় সন্তানের জন্য, প্রিয় মসজিদের জন্য। আরেকটা জিনিস আমি লিখেছি, তালিমুল কোরআনের আলোকে সরব শিক্ষা, তালিমুল মিজান বিদউল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা গ্রামার, ক্লাস 4 থেকে শুরু করে কামিল পর্যন্ত লাগবে। এই বাংলাদেশে 1500 বছরে এত বড় কিতাব সরফের উপরে কেউ লিখে নাই, আর সহজ আয়াতগুলো ইংলিশ মিডিয়াম দিয়ে দিয়েছি। তা আমি আমন্ত্রণ জানাবো আমার খোকন ভাই, নিজের মসজিদে 1 সেট নিব খুতবা, আর বাবির মসজিদে মানে হোর বাড়ির মসজিদে 1 সেট রাখবো, ঠিক না রে? আর সাইফুল্লাহরা মাহফিলের তরফ থেকে নিজের মসজিদে যারা যারা নিবি মাগরিবের পরে একসাথে আমরা নামাজ পড়ব, মঞ্চ থেকে নিতে পারবি। 1 সেট খুতবা 3500 টাকা, ঘোষণা শেষ। তো এখন আমি যে আয়াতটা নিয়েছি, ওয়ালামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, আর যে সমস্ত চিহ্ন সমূহ তারকারাজির, এই চিহ্নগুলো দ্বারা তারা পথ দেখে। ধরেন মহাসমুদ্রে যদি জাহাজ চালায়, সেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই, সেখানে কোনো বাতির ব্যবস্থা নাই, এই মহাসমুদ্রে আর গহীন অরণ্যে, সেখানে পথ পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে দিনে সূর্যের আলো, রাত্রে চাঁদের আলো এবং চন্দ্রের মাধ্যমে নাবিকেরা দিক ঠিক করে করে করে, ধরেন মিশর যাইতে 30 দিন, জাপান থেকে জাহাজ বাংলাদেশে আসতে 1 সপ্তাহ, এগুলা দেখে দেখে তারা পথ পায়। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? বুঝেন না? এটাও ঠিক। তো এই আয়াতটা সূরা নহলের 14 নম্বর আয়াত। সূরা নহলের, নহল নামে মৌমাছি নামে আমাদের এই 14 গ্রাম সূরা আসেনি, এ কোরআনে কারিম আসেনি, এখানে দেখবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্কুল মাদ্রাসায় পড়লেন না, কোথায়ও পড়লেন না, তিনি আবার মানুষের বিমানের পথ দেখাচ্ছেন, জাহাজের পথ দেখাচ্ছেন, সমগ্র ওয়ার্ল্ডকে তিনি ট্রাফিক সিগন্যালের মতো, ট্রাফিকের মতো পথ দেখাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি কুমিল্লা ফদুয়ার বাজার গেলে বা বড় ট্রাফিক সিগন্যালে যেভাবে এইভাবে দেয়, এদিকে দিলে এদিকে স্টপ, এমনি দিলে চলে, ইশারা আরবিতে বলা হয়। যেগুলো সিগন্যাল চলে আলোর মাধ্যমে, রেড দিলে মানে থামেন, ক্যাফ হ্যানা, আর ইয়েলো দিলে মানে একটু অপেক্ষা করেন, ইন্তাজির ইন্তাজির অল্প সময় অপেক্ষা করেন, তারপরে সবুজ দিলে চলতে থাকুন, মুর চলতে থাকুন, মুরহুর চলুন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো ট্রাফিক তিনি পড়ালেখা করেন না, ট্রাফিক সিগন্যাল পড়ালেখা করেন না, করছেন নি। তো তিনি জাহাজের পথ দেখায়, আবার 810 কোটি মানুষের পথ দেখায়,
ওই এই পথে চললে জান্নাত, আর এই পথে ওই সকিনার বাগজ হলকণ্ঠা লালির দিক গেলে মায়ের। এটি বোঝে কেমনে? নির্ঘাত ওনার সাথে মহাবিজ্ঞানী একজন রাডার বিজ্ঞানীর একজন কন্ট্রোলারের সাথে ওনার সংযোগ আছে। সে কন্ট্রোলারের নাম আল্লাহ, তার নাম আল্লাহ। ত্রিভুবন বিমানবন্দরে বিমান ল্যান্ড করতে যাচ্ছে কয়েক বছর আগে, রাডার সেকশন থেকেই বলছে 02 এই স্লোতে বিমান ল্যান্ড করবে। 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক মুহূর্তে পরে বলছে 02। বস ততক্ষণ না পাইলট আর ওই স্লটে নিয়ে আসতে পারে নাই, বিমান আকাশে জ্বলা শুরু। ফায়ার সার্ভিসে আসে কি করছে, শালিনী বেতি আছে, আসল আলাইসাল্লাম উর্বতী কো হাই থ্যাংক ইউ শালিনী বে রু খুলিয়ে লেছি, আমি হাই ডোরা 60টা রু খুলিয়ে লেছি। ঠিক মোহাম্মদ সাল্লামের কথা যারা মানত না এই দুনিয়াতে, এটির রু খুলিয়ে লেব, এটির জ্বালা লাইব, আর হুজুরের সিগন্যাল যারা মানব তারা জান্নাতের দিকে চলে যাব না। সুবহানাল্লাহ। কালকে সকালে কইস শরম এটি কেমনে কয়, জোরে কবে না আরো শরীর খারাপ, তোরাও আমার লগে ফাইজলামি লাড় আছে। সুবহানাল্লাহ জোরে কও। এত 810 কোটি মানুষের গ্রহে 750 কোটি মানুষের গায়ে আগুন লাগিয়ে রয়েছে জাহান্নামের। যদি তওবা করে ফিরে আসে, যদি তওবা করে ফিরে আসে, তার মাইক আজকে আটকাবি। আল্লাহ তোমার সাহায্য চাই। দেখছো তুই ওয়াজ করার অবস্থা আছে, হিডা রিফ্লেকশন মারে, পাগল হয়ে যেতেছি। কে আনছত, কোন দালালে এতের মাইক আনছত? তোগো ভিতরে গ্রুপিং আছে, আইডি বুঝি তাগো ভিতরে গ্রুপিং আছে, অর্ধেক এতে খাইব পয়সা। এই স্টিকার হলো আইডি ধরি ধরি বানবি কতক্ষণ পরে, তোরা তোরা কবা কবি লাগবি। চেয়ারম্যান সাহেব দেখেন এখন রিফ্লেকশন লাগা দিচ্ছে, এই ফোলাডারে বইয়েছে, এই ফোলাডা জানে এই ফোলাডারে আটকে রাখ রে। তুই হিন্দিতে রিফ্লেকশন আইতেছে, ওয়াজটা কেমনে করতাম? ওয়াজ করতে না, যা কই বেটা যা, তোদের টাকা লই যা, তোদের টাকা লই যা। এটা কাম নি করছত বেটা, কষ্ট করি 30 মিনিট ওয়াজটা লাইন দিতেছি, আপনি কিটা করলো? কি যা কইলে এটা এটা আনা ওয়াজ দে নষ্ট করে দিল। এটা একদম ইয়া দিব না, ইঞ্জিনিয়ার দিব না এর লগে শেয়ার খারাপ এদের করে লাগা। এই তোকে আমি যাই বইন বইন না, এখানে এডে ফিফিসন থেকে আওয়াজ আই, আমি তো মরে যাইতেছি। এটা কেন এটা করলি? হেতে কইছে আপনি বলে আর সুপারিশ করবেন বলে হেতে মার কে সুপারিশ? হেতে আমরা হেতে কো মাত্র আমরা সেই জন্য তো এত হওয়া লাগেছে। মানুষের জরিমানা দেয়, একজনের 1000 টাকা করে জরিমানা, না তো কম মাপ নাই একটু। তুই এখন মাহফিল চলতেছে হাই ভোল্টেজে, তুই এখন এখান লাইন লাগাই হিটারে পাগল করে দিতেছে, আওয়াজটা এখন ওয়াজ করতে পারবো? আমার কথা আমারে ব্যাঙ্গাইতেছে। আয় হায় রে, মাগরিবের পরে তোর, মাগরিবের আগে তোর সময় শেষ। এ দেখছ, আমি মনে মনে যেটা কইছি এত এই কথাটা কইব, দেখছ তুই ঘটনা কয় এত কবে সমস্যা, এই নাড়া মিললে হাতে হওয়া লাগেছে। টেলিভিশনের এটা হইলো, এটি হলো আলাদা, তুই এত কইটা তোর কেন? এই এতরে বইয়ে রেখছে, এতরে বানবি, এতরে বানবি, এতে আঙ্গ সময়ের আজকে হায়াতের সময়ের দাম দিতে হবে। আমরা কোন কমপ্লেইন করতে না বলে সাউন্ড আবার আয়াতে কে আয়াতের চিনি নি রে এতরা যে বান্ধিমু না, তো করে আরা বান্ধিম। তোরা আঙ্গরে কেন দাবাত দিয়ে আনলি? তোরা আঙ্গরে কেন দাবাত দিয়ে আনি আঙ্গ সময় নষ্ট করালি? ঠিক আছে ওট শেয়ার ইডে ইয়ে রাখা, ওট শেয়ার আলা, ওট 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 এবড়া ওট এতরে উঠা। এই তুই বয়স তো স্যার, ওট কেন বয়স খাড়া? এই কাটাত যাচ্ছে, কাটাত যা, কাটাত যা, খাড়া ওট এ না বয়, তোরা নিছি বয়, মানুষও দেখে না, বয় নিছি বয়। তারে আমি সিগন্যাল শিখে দিছি, তুই দূরের পাওয়ার সামান্য আধা পয়েন্ট স্লো কর, এখানে আধা পয়েন্ট বাড়াই দে, শুধু এই 6টা মাইকের ফাড়াই লেব আওয়াজে। সেই ফোলাটা সিগন্যাল বুঝতো, ফোলাটা ফলাই গেছে। এডি 1 বছরে লকডাউনে থাই এডি সব বাদ হয়ে গেছে,
এতে আজ এত করে কোবাইতে আছে। তুই কেন ফলাইলি? তুই থাকতি যাই আছে আমরা এটাতে চালাইতাম মাইকটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন এমন কথা বলবে যদি কল্পনা করতে পারেন নাই। এবার উঠে দিছে ক্যামেরা লাগু উপরে দোষ, কয়ডি বেলে শর্ট করছে দেখছেন। তাদের মতো মানুষ আর আল্লাহর পৃথিবীতে আছে কিনা, এই জন্য তাদের জীবনে বরকত নাই। তারা আমাদের এতগুলো লোকের রিজিক আর সময়ের মধ্যে বাড়িয়ে দিছে। তুই হাত দিকে সা এই দিছে হাতে পেলে কানে শুনে না, এখন কারে বকির ওর হাতে কো ঠিক আছে, ঠিক কইম আমরা দর্শকের হাতে কো ঠিক আছে। আর ওয়াজদারে আইনি রে বালা কইম, আর ওয়াজরে এতরা বালা কইতে হইব। তুই এদিকে সা, এই তোর 8টা মাইক যে মেশিনের লগে আছে, তুই এই মেশিনটারে কন্ট্রোল কর। অন্য দিনে হেতা হাত দিকে তর্ক করে, আবার হাত দিকে কর। অন্য যে মাইকগুলো যে মেশিনের সাথে সংযোগ আছে এগুলোর পাওয়ার 1 পয়েন্ট কমা। তো ন কইবার আগে কমা লাইছ কেন? দেখছেন নি আবার অবস্থা জীবনে। এই জন্য তোকে দাওয়াত রাখতাম চাই না, আই জানি তোরা শুভ হয়ে গিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার শোনা জানি, এবার কেন শোনা যায়? তুই যে ক্যামেরা ওলাকে দোষ দিছ না। না এবার এর কাছে এমনে দে মাপসা, এমনে দে না, এমনে দে বলে ভাই আমি মাপসাই। নিজের অযোগ্যতা কেন অপরের উপরে তুলি দেস? এগুলা লাইন হলো আলাদা, এরা ক্যামেরা। তোর লাইন তোর লগে, তুই এত খুব দেখিলে দোষটা উঠে দিছ। তুই আল্লাহর কাছে জবাব দিবি। আঙ্গ এতগুলা লোকের এই কষ্টের প্রোগ্রাম সাইরা না আডানা ভিক্ষা করি আনি বলান্টি প্রোগ্রামটা করছে, তুই ব্যাকের শখের মধ্যে বাড়ি দিছ, আল্লাহ তোর শখে বাড়ি দিব। মানুষের সময়ের দাম আছে বেটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার ঠিক হয়েছে না? এবার বদনামি করবি নি, কর না। আমরা তো বুঝি এবার ঠিক হয়েছে, আমার হার্টও ঠিক হয়েছে 100 এবার ঠিক। এই ফলাই গেছে এই কারণে। প্রিয় বন্ধুরা, তাহলে নবীজি মানুষকে কি করে? ট্রাফিক সিগন্যাল দেয়। যেভাবে আপনার ট্রাফিকের কথা না শুনলে গাড়ি ভরে দিবেন, ওই নালগড় ইয়েন্দি আছে না দেহাতে নালগড়, ইয়েন্দি আপনার সিগন্যাল ইউ টার্ন আছে, মিডিয়াম ওয়ে আছে, স্লো চলে, ইউ টার্ন করবেন। সিগন্যাল যদি না মারেন এক কারে বসকে দিব ট্রাকে দিবনি। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ববাসীর জন্য সিগন্যাল বিজ্ঞানী। কি বিজ্ঞানী? তিনি মানুষের দেহখানি, দেহ গাড়িখানি জান্নাতের দিকে ডাইভার্ট করে, জান্নাতের দিকে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মানছে তারা সাফল্য, তারা ভাগ্যবান, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যারা মানত না, দুনিয়াতেও বিপর্যয়, আখেরাতেও তারা সীমাহীন দুর্দশার শিকার হবে। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসেবে কবুল করুক, তার সুন্নাহ মোতাবেক চলা তৌফিক দেখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জিন্দেগিতে যে সমস্ত লোকেরা আমার উম্মতেরা আমার সুন্নতের আঁকড়িয়ে ধরবে, এই লোকগুলো 100 শহীদের সমান সওয়াব পাবে। নবীর সাথে যারা জিয়াদ করছে, চোখ গেছে গা, পাও গেছে গা, জীবন খুলিয়ে লেছে, এরকম 100 শহীদের সওয়াব। কয়শ? যদি সুন্নতের আঁকড়িয়ে ধরে। সুন্নাহ মানে কি? নবীজি 23 বছর জিন্দিগিতে চলি আঙ্গরে দেয়া দিছে কেমনে কেমনে চলমু, বিয়ে শাদী কেমনে করতে হইব, লাশ কেমনে কবর দিব, জানাজা কেমনে পড়বো, ব্যবসা বাণিজ্য মুন্সিরাত কেমনে করবেন, আপনার সকল দপ্তর কিভাবে কিভাবে আপনার চলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা চলি শিখে দিছে। এইভাবে উম্মত তোমরা চলবা। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দারা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দেন শুভপুরবাসীদেরকে,
তাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসি এই কথা যদি তারা দাবি করে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুকরণ করা। আপনার অনুকরণ করলে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রহিম মানে জান্নাত দেনওয়ালা। আমি আল্লাহ তাদেরকে সুবিশাল জান্নাতের মেহমান বানাবো। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত। সূরা আলে ইমরানের আসেনি আয়াত এটা এখানে। তাইলে আপনি চলবেন নবীর তরিকা। নবীরা আল্লাহ ভালোবাসছে, আলহামদুলিল্লাহ। নবীরা আল্লাহ কইতে আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে আমরা বুঝি পানীয়, হাউজে কাউসার। শুধু তাই নয়, কাউসার শব্দের অর্থ হচ্ছে খায়রে কাসির। নবীও, আমি আপনাকে অধিক অধিক কল্যাণের মালিক বানিয়ে দিয়েছি। তো নবী যদি অধিক কল্যাণের মালিক হয়, আমাদেরকে কিছু দিবনি। আমরা যদি তার তরিকায় চলি, তিনি আমাদেরকে দিবেন। তিনি আবুল কাসেম, তিনি বন্টনকারী। সূরাতুল ইনশিরাহে আলাম নাশরাতে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও রাফানা লাকা যিকরাক। ও নবী, আমি আপনার নাম সুনাম সুখ্যাতি জিকির এই জগতে বড় করে তুলে ধরেছি। কলেমাতে ২৪ হরফ, ১২ হরফ নবীজিকে আল্লাহ দিয়ে দিছে, ১২ হরফ আল্লাহ। কোরআনে কারিমে ১৫ পারা আল্লাহর, ১৫ পারা নবীজির। ফরতে আল্লাহ প্রনাউন দি কাফে মুখাতাব দি নবীরে স্মরণ করছে। আজানে, একামতে, জিকিরে, আজকারে, নামাজে, দুরুদে, সব জায়গায় আল্লাহ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে রাখছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে একটা মহামানবের সকল টাওয়ার থেকে প্রতি মুহূর্তে নাম উচ্চারিত হয়। সে মহামানবের নাম মুহাম্মাদুর। জাপানিরা সর্বপ্রথম সূর্য দেখে সুবহে সাদেকের সময় তাদের টাওয়ার থেকে মিনারাতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসেনি ভেসে নবীর নাম। এরপরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ সূর্য দেখে। এইভাবে আস্তে আস্তে সমগ্র পৃথিবীর মানুষ সূর্য দেখে। গ্লোবাল প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোথায় না কোথায় কোনো নামাজ হইতেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই আজানে একামতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম টাওয়ারে ধ্বনিত হচ্ছে। আল্লাহ নিজে কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আপনাকে উচ্চ তুলে ধরেছি। আল্লাহ যেভাবে অবিনশ্বর, অশেষ, এই রাফা'না ফেলের ফাইল আল্লাহ, ঠিক তদরূপ আমার নবীকে আল্লাহ এভাবে কতটুকু উঠেছি এটা উনি ছাড়া কেউ জানে না। কিতা কইছিলি? এতে সুবহানাল্লাহ যেন মরি না যার জোরে কও সুবহানাল্লাহ বেটা। হুজুরের শুধু নাম উপরে নয়, হুজুরের জন্মস্থানটাও সবার উপরে। লক্ষ লক্ষ পয়গাম্বর, কারো বাড়ি মক্কাতে নাই। জন্মসূত্রে একজন পয়গাম্বরের সিটিজেনশিপ বাই বরণ মালিক, তার নাম মুহাম্মাদুর। আর সব নবী রোহিঙ্গা, এমনে হেমনে, বেবিলন, জর্দান, সিরিয়া, মিরিয়া, আবে, কিন্তু কারো বাড়ি মক্কাতে নাই। এই জন্মসূত্রে একজনে এখানে মালিক। ওই ইসমাইল আলাইহিস সালামের আল্লাহ যেন বনবাসে আনি বাই বরণ একজন মালিক, আবু কুবাইস পাহাড়ের নিচে তার জন্ম। এটাও পৃথিবীর সকল কিছুর উপরে। বিজ্ঞানীরা লেখে ২৮০ মিটার উপরে, সমুদ্র পৃষ্ঠের উপরে মক্কার অবস্থান। এই কারণে মক্কার লোক আগে চাঁদ দেখে পৃথিবীতে। তারপর লন্ডন এবং বাংলাদেশের মানুষ একদিন পর চাঁদ দেখে। সুবহানাল্লাহ নাই কেন? যে তালের মাইক হে তালের শ্রোতা, কলব শ্বাস তৈরিনের। সুবহানাল্লাহ কও। এখন আয়, এই আবু কুবাইস পাহাড় নিচে নবীজির জন্ম। এখানে জমজমের পানি ৮১০ কোটি মানুষের গ্রহের সকলের রিজিকের ব্যবস্থা এই পানিতে করে রেখেছে, আল্লাহ দিয়ে রেখেছে। এখানে খানায় কাবা। আর এই আবু কুবাইস পাহাড় মক্কা মুকাররমার উপরে, এটার উপরে লিন্টার দিয়ে সমগ্র পৃথিবীটা আল্লাহ রাখছে। পৃথিবীর বিল্ডিংগুলো এক দেশে নিয়ে আসা হোক, পৃথিবী হেলবে না, দুলবে না, শুধু মক্কার কারণে। মক্কার এই ফিলারের মতো সারা পৃথিবীতে স্ট্যান্ড বাই করে রাখছে। সুবহানাল্লাহ। তোরা মুন্সিরহাটের রড কিনস, রড 15 দিন হরে দেখবি আই লাভ ইউ কই মরিসা টানি গাইলা, গেরস্তে টানে একদিকে ডাকাইতে, এদিকে তোরে ফিলার বানাইম, দোকানদারে টানে একদিকে, মোচ্চা টানে একদিকে, 3 জনের টানা টানি রডে নাই, আসেনি রে। আর মক্কা যারা গেছত, এই ফিলারগুলো, পাহাড়গুলো
লক্ষ লক্ষ বছর এইভাবে দাঁড়িয়ে রয়েছে, লয় নাই ক্ষয় নাই, এত শক্ত। এই শক্ত পাথরের নিচে এমন পানির ব্যবস্থা আল্লাহ করছে, সমগ্র পৃথিবীর বিজ্ঞান এটারে ড্রিল করতে পারবে না। এই নবীজির কদম মোবারকের নিচে জমজমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই অবস্থা করছে। তাইলে হুজুরের জন্মস্থানটাও সবার উপরে, হুজুরের নামও সবার উপরে, সকল মানুষের উপরে হুজুরের নাম। পৃথিবীর দিক থেকে দিগন্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধ্বনিত হচ্ছে, ঠিক নেই? তাইলে রাফা'না লাকা যিকরাক কথা কইছে যে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বা হিজরত করার জন্য যাচ্ছেন, কি হুজুরের কাছে কি কোনো তারপরে এই মুন্সিরহাটের কোনো সাদওয়ানের বাইয়া টেয়া হয়নি, কোনো টেয়া দিবার ডরেনি দায়িত্বে আছে, ইমান আর আমল হেফাজতের জন্য চলে যাইতে আছে। মানে আমার উম্মত তোমরাও যদি দায় যাওয়ান লাগে সময় মতে দায় যাইবা, এই উম্মতেরা এই যাতে এই জিনিসটা সুন্নত কায়েম হয়, এই কারণে নবীজি চলে যাচ্ছেন মক্কা মুকাররমার দিকে। ফিরে ফিরে তাকাচ্ছেন আর কাঁদছেন। ও আল্লাহ জাল্লা শানু, কো নবী আপনি কাঁদছেন কেন? আল্লাহ শ্বশুর বাড়ি বাপের বাড়ি এখানে কাবাকে, আর বুঝি দেখবো না বৈকালবেলা আড্ডা দিই, ইজকির ঘাস বিছাইয়ে এখানে বসি আমরা আড্ডা দিই, আর বুঝি পাবো না। আল্লাহ জাল্লা শানু কয় নবী আপনি কাঁদিয়েন না, চোখের পানি মোছেন। কিছুদিন পর আমি মক্কা নগরীকে আপনার নামে দলিল করে দিব, এখন একটু ফলাই যান। মদিনার তাইয়্যিবা ইয়ামেনের তুব্বা রাজা আপনার জন্য দোতলা বাড়ি করে রেখেছে। আবু আইয়ুব আনসারীর কাছে উত্তরে বিবলকের বাড়ির চাবি আছে, আপনি যান। তারপরও নবী কাঁদে। এরপরে আল্লাহ জাল্লা শানু কসম দিয়া বলছেন সূরাতুল বালাদ দিলাও ও কসিমু বিহাযাল বালাদ, আমি এই মক্কা নগরীর কসম দিয়ে বলতেছি নবী, এই নগরী আপনাকে আমি কিয়ামত পর্যন্ত মালিক বানাইয়া দিলাম। আল্লাহ কি মিশা কথা কয়নি? তাহলে আল্লাহ কসম কাটবো কিল্লাই আঙ্গুর শুভুর ইসুবের বউ আর নবুর বউ ছাগলে দান খানালো লাগছে। নবুর বউ কয় আঙ্গ ছাগলে তোকে দান খায় ন। ইসুবুর বউ কো হতিনের চিয়াইসুদ্দিন নিজ চোখে দেখছি রোয়াই মাথা হে মাথা তোকে ছাগলে খাইছে। নবুর বউ কো আর হুতেন মাথা রাত দি কিরকে গাড়ি করতে হারি মাঙ্গ ছাগলে তোকে দান খায় ন। ও নবী আমি কসম দিয়ে বলছি এই নগরীর মালিক আমি আপনাকে কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। দেখছেন আপনারা যারা বার করতেছে এ কুলাইবে বদরে 380 মাইল দূরে হিয়ানো বদ্ধ মমিতা আবু জাহলের সিটিং এর বাড়ি হইব, কবর হইব, ব্যক্তির অকত্তরে খাওয়া দাইম, ফেরেশতারা টানি চুলটা নিচে নামাইব, আমরা সাহাবীরা কোবাই কল্লা হালা দিবে গই। ওই আপনি এত চিন্তা করি না, আপনি কাঁদিয়েন না, যান আবার আপনারা আনতেছি। সূরা আর রহমান শুরুর আগে সূরাতুল কমারের শেষ 2 আয়াতের আগে আল্লাহ বলতেছে সাইয়ুহু জামুল জামু ওয়া ইউয়াল্লুনাদ দুবুর। ও নবী তারা অতি শীঘ্রই লেজ কান্দে হালাই দৌড় দিব, আমি আবার আপনারে এনে লইয়া নিব, আপনি কান্দিয়েন না। এ তার বাড়িতে আমি বিশ্ব গণ টয়লেট বানাইম, আপনি চিন্তা করেন কে? আবু জাহলের পিঠের খালাই রাখি উনি, আপনি যান কান্দিয়েন না। তো ঠিকই 2014 সালে হজে গেলাম, বুড়িগারা কো আপনি গাট্টি পুষ্কার লই বইয়েন, আমরা কত দূর আই। আমার ঠিকই বুড়িগারা আর আইয়ে না, কি রে ঘটনা কি? তাই আগাইছিলাম কো গেছি আমার তল হেঁটে চাপ দিছি কিতে রে ইয়ে। এবার আইও টয়লেট করতে করি অজু করি আবার আইলাম। বুড়িগার করে কইলাম কি দাও কা? ক পায়খানা করি এসি। কনাই কই ইয়েনো? কইলাম ইয়েনো কিতা? কইটাই তো আবু জাহলের বাড়ি। আমি কই এল্লাই তার রাডারের কাছাকাছি গেছি, আর তল হেঁটে হাতের বাড়ি বিশ্ব গণ টয়লেট এর দূর কত দূর ব্যাগ বেড়া বেড়ি হাতের এর দূর হাদিয়া দেয়। ও নবী আমনের এই বাড়ি আমনের এই জায়গা কিয়ামত পর্যন্ত আমি উজালা করিয়ে লাইম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করছিনি? ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মানস তো করে দুনিয়া আখিরাত আল্লাহ উজালা করব, তো করে সারা পৃথিবীর প্রত্যেকদিন নতুন নতুন অস্ত্র বানায়, নতুন নতুন তো করে 150 কোটি মুসলমানের কেমনে শেষ করব? নাড়ামি জ্ঞান করে লাগছে, হুদা কিচ্ছু করতে হইতো না। হারবনি তোরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দন, আল্লাহর মহব্বতের বান্দা, তোরা রাসূলের ছাড়িস না, রাসূলের আই লাভ ইউ কইবি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হলাইছে জাবাল সুরে যাই মক্কা থেকে 3 মাইল দূরে। কয় মাইল? 3 মাইল। ইয়ানো 3 দিন হলাইছে আবু জাহল আমার দারুন নদওয়া তো কইতেছে মুহাম্মদের জেতা মরা জেনে কল্লা অর্ধেকানো হুরা আনো জেনে আনো 100 লালুর দিয়া লাইম। কয়শো? 100। কষ্ট কষ্ট জোরে কও কয়শো? 100। একদম 100। 100 লালুর 100 লালুর ঘোষণা দিছে হুজুরের কোবা লাই বেলা। হুজুর ইয়ানো হলাইছে তো হুজুর হলাইছে কা? হুজুর তো আল্লাহরে ফোন করলে 100 লিয়ে হলাইছে। মানে তোরা যদি ইচ্ছা হলাস তাহলে তোকে এই জিনিসটাও যাতে সুন্নতের আমল হয়। নবীজি এই জন্য জীবনে 3 দিন ফলাইছে। কয় দিন? 3 দিন। আবার মুন্সিরাটো মাই খাই মুখ বাঁধি থাই হলাচ্ছা হেলে গুণ হইব।
চা দোয়ানে টিয়া গাই এত হলাই হলাই আরে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। হুজুর জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন, সহিহ আল বুখারীর হাদিস, আতা সুবাতা কওমিন ফাবালা কয়মা, নবীজি সুবাতা কওমের কাছে আই ময়লা যুক্ত জায়গাতে দাঁড়িয়ে পেশাব করছেন, কারণ ময়লার জায়গাতে বসে পেশাব করলে রিফ্লেকশন আই হুজুরে ফেস ভরে যাইব, এই জন্য জীবনে দাঁড়াই পেশাব করছে একবার। কয়বার? একবার। তো করে বাঁচাই দিছে। ওই তোরা যেটি বিমান ওটা সহজ যাবি, হেসাব ফাইকানারও একটা পরিবেশ আছে। বিমানে 1000 মাইল স্পিডে বিমান চলে, আগে বইলে আগা ইয়েলা ডরে, আগা কয় অসামাজিক না এ খাড়াই মারি দেওয়ার লাগে, ওরে কথা কয় না এ বুড়িগারা তোরা যেটি নেই খাড়াই মারছ 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিডে বিমান চলে মহাশূন্য একজিলি, এইটা যাতে সুন্নতের খেলাপ না হয় এই জন্য জীবনে একবার। কয়বার? আঙ্গুশুপুরের শামসুর বা প্যারালাইসিস কি লাইসিস সিটিং আনে আরে হাতে 10 বছর, ক বছর? 10 বছর হাতে খাড়াই মতে খাড়াই আগে হাতে লাইফ পার্টনার ভাবিয়ে মানে হাতের বউ গুয়েল্লা দা ফাঁসা তুই টানি টানি গুলে হাতে খাড়াই মারে। এই অসুস্থ মানুষটার খাড়াই ফেসাব পায়খানাটা যাতে সুন্নতের খেলাপ না হয় এই জন্য নবী জীবনে একবার দাঁড়ায় ফেসাব করছে। আর আঙ্গুশুপুরের মিনটা হুন্ডা অ্যাক্সিডেন্ট বরি দিছি এনো ওই এনো কলেজ রোডের লগে অটোর লগে দিছে বরি। এখন হাতে কি হয়েছে এই হুন্ডা অ্যাক্সিডেন্ট হইলেন আঁডুর খালার কনির খাল ঠিক রে অ্যান্টিবায়োটিক যা খাস 15 দিনে যে দুর্বল হয় যদি এত আইক দেবো ইয়ে আবার ইয়ান হারিয়ে গেছে তাহলে এতে খাড়াই মারতে হইব। কি করতে হইব? এতে কুমিল্লা টাবারও গেছে কলারে ঠ্যাং ভাঙিয়া তিরিয়ান দি রড ডট লাগাই হাতের 6 মাস এনে কেনে এতেরে দড়ি দড়ি খাড়াই খাড়াই মারতে হইব যাতে এতেরে 6 মাসের আমলটা যাতে সুন্নতের খেলাপ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছে। আবার এটার দ্বারা ফতুয়া নিচ্ছে কথা এলা কলেজে যাইলে খাড়াই মারিও, খবরদার খাড়াই এভাবে করিস না। ওজোর মাজবুর মাজুর অবস্থা করা তোর লাই কোন রকম জায়েজ আছে ঠিক নি? তুই তো ফ্যান্ড হিঞ্চত ইয়েন দি হারা ইয়েন দি হারা তোরা ডাকাইতের মতো লাগে কেডারে গেছ তুই কেন ঠিক নি? তোকে মুন্সিরহাট বাজারে কুত্তার দিকে চাইছ কুত্তার ফ্যান্ডও কোনো সিরে বিরে নাই, কুত্তার বাচ্চা হাতের মা ওইবার সময় যে সুন্দর জিন্সের প্যান্ট পিনতে দিচ্ছে কি সুন্দর স্মার্ট, আর তুই ডাকাইতের প্যান্ট ইয়েন দি হারা তোর আস্থা সিটিং এর মতো লাগে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। চিটিং যান ও চিটিং যান, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সে রান। চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মরে টান, কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। কেডার যান ও চিটিং যান। আসত্তি এরকম সিটিং কি কয় আল্লাহ তো করে এরকম ফ্যানটা দেখলে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে। এবার ফুল ফিকা বেমার কি কয় আল্লাহ তো করে। নবীর তরিকা ঢোক, নবী যেমনে চলছে এমনে চল তৈলে তোকে মুক্তি। তো হুজুরে আল্লাহ হেন ফলাই আসছিল 3 দিন, এবার গোয়েন্দা বিভাগ উপরে উঠে গেছে, এটা উঠতে 3 ঘন্টার মতো সময় লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছে তারা গুহার উপরে উঠে গেছে, এই পাথরের গুহা ভিতরে। এবার ক লাও নাজার তাহতা কাদামাই হে লাভসার না, কানতে কানতে ক নবী ওই হাতা ঠ্যাং লটকে দেয়া যায়, নিচের দিকে চাইলে আঙ্গর দিয়ে লাইব। হুজুর ক তুমি কান্দো কা? ক নবী আমি আমার জীবনের লাই কানতেছি না, আমি শুভ হরিকা করলে কান্দি। এর কিয়ামত পর্যন্ত যত উম্মত আইব দিগন্তে তাদের কথা চিন্তা করি কান্দি। এর নবীও এখন যদি আপনারা জব করি দেয় মারিয়ালা ইসলাম তারা পাইতো ন। আমি আবু বকরের জন্য কাঁদছি না ও নবী, আমি এই জন্য কান্দি। এর নবীজি কই বাবা কেন মা জন্নু কাবি ইসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর সে 2 ব্যক্তি সম্পর্কে গুহার তোমার ধারণা কি যাদের তৃতীয় পার্সন হচ্ছে মহান আল্লাহ।
আমরা 170 কোটি মুসলমান শুধু একা নয়, এক গ্রহে আমাদের সাথে স্বয়ং আল্লাহ আল্লাহ শানু আছে। কিয়ামত পর্যন্ত এই উম্মতের কেউ ধ্বংস করতে পারবে না। হারমোনি রে, তোরা এত ভয় পাস কা? তোরা মহব্বত কর, আল্লাহর জিকির কর, আল্লাহর সেজদা দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দে, তোরা নবীর তরিকা চলতে থাক। সারা পৃথিবীর সকল রাষ্ট্র একসাথে ইয়ত করে টানি সিদ্ধ হইতো না, সোজা করতে হইতো না, হ্যাঁ তারা বসকে যাবে কই। এটা সহিহ আল বুখারীর হাদিস। কতিয়া রস্ত হুজুর আন্নাঙ্গ টেয়া খায় আর কত মেতাইবেন ওইসা হাদিস নম্বর পর্যন্ত আসন, 2 নম্বর ওয়াজ করার কোনো সুযোগ নাই। 3653 হাদিস নম্বর, 3600 কথা কয় না, 3600 এ কোরআনের পরে যার স্থান সহিহ আল বুখারীর এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এখন বুগি যুগি 2 নম্বর ওয়াজ, চোখ বন্ধ করি না, ওয়াজ চলে না, চলে না রে। অনহলান চেয়ারম্যান সাহেব কখন ভাই নামাজ না হইলে কিসে বুয়া ওয়াজ করো যাইতো, গুগল সার্চ দিলে নহইলে দিব মার। কিছু কিছু হুজুরে অসুবিধা কি, কত কিতাব বানালা, কামান তো বালা, এটা করন তো বালা, অসুবিধা কি? কিতাবের নাম বিভিন্ন মাসালা আমরা যখন সুন্দর সুন্দর ভাবে বলি, আঙ্গেরাম কিছু নাড়া টাড়া আছে, আরো কত উঠবি, কাইলা সকালে দেখবি ওয়াজ করে সাইবুল্লাহ টাইবুল্লাহ জিডি আছে হেদ্দা বলি করে ধরবো। তারপর কেন আফসার হিসাবে যা যা মাসলা কইছি এটি জি বাপদাদার কত শুনছিনি, হিজ্ঞা লগে বাচ্চু নাড়া সিগারেট টানি আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। প্রতিটি সুন্দর সুন্দর ওয়াজ রয়েছে বেটা, কেন কোন আচ্ছা এই ফ্যাকেজ অনুষ্ঠানে কিতারে তোন হরে না তো, আয় হায় রে হমানে যদি ওয়াজটা করতে দিতাম। 41 টা কিতাব আয় লেখছি, কোরআন সুন্নাহ বাদে আরো 41 কিতাব আমাকে শুভপুর চলে, এগুন কোরআন সুন্নাহ তো বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ। এই অজ্ঞা কিতাবের নাম হলো আরো কত শুনবি। হাতের এক কবেট কি লোকে আঙ্গো এই 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম সিটিং নাড়া বর্তমানে আঙ্গো মাহফিল একজন নাই রে, নবী তোরে জাননে জাননে শিখেছি, তুই এমনি এমনি চলবি। এবার বেদায় নেহায়াত 2য় খণ্ড রে, ওই 566 নম্বর পৃষ্ঠায় হাদিস শিক্ষা হাইবি। আরো একটা হাদিস, এবার আবু বকরের কয়, ও আবু বকর লাও যাউনা মিনহা হুনা, যদি তারা গুহারে দিক দিয়ে লাযাহাবনা মিনহুনা, আমরা ইয়ান দি বার হয়ে যাইম গয়। ফানাজারা সিদ্দিক ইলাল গর, আবু বকর সিদ্দিক পাহাড়ের দিকে তাকায়, সাইদে কাদিন ফারাজা মিনাল জানিবিল আখার, সাইদে ইয়ান দিহা রয়ে গেছে, ওয়াল বাহরু কাদ ইত্তাসালা বিহি, সাইদে গুহারে দিক দিয়ে অটো সিস্টেম, তারপরে সাগর নদী লাগাই রেখেছে আল্লাহ। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, ওই গুহার এদিক দিয়ে নদীতে টলার দিয়া সাগরে, তারপরে স্পিড বোট বানাইয়া জাহাজ বানাইয়া ফেরেশতারা আসেল মেশিন স্টার দিকে আইয়ে হিন্দি দৌড়ানি দিলে হিন্দি বই যাবেন, আপনার সুন্দর করে সোনার মদিনা আমরা থুইয়া আইও। সে আল্লাহ আসেনি, আসেনি। পৃথিবীর চতুর্দিক থেকে যদি বিপদ আমাদের জন্য নাজির হয়, নবীর মহব্বতে আল্লাহ আমাদেরকে সেভ করবে। করবনি? তোদের কাজ হচ্ছে নবীর তরিকা চলা। এরে নবী বিয়ে করছিনি, নবীর বিয়েতে শুভপুরের দুলা আর ইয়ান্দি গাছ বাইকার নাইয়রি 30 গে হারাইছে, দুলা হোলা করে, যা তোর বাবিরে গায়ে হলো দিয়া গই। হে হারাড়া রাত ডোল তবলা ফিড়ি আরো কিতা ডেকসেট টেকসেট ফিড়ি, এবার গায়ে হলুদ মরিচি তীরে লাগার গাল টানে। গো ভাবি আমাদের ভাইয়া না, আমাদের মুসলিম ভাইয়ার গালটা আরো নরম, তোমার গাল তো শক্ত, তোমাকে তুমি একটা ভাইয়াই পাইছো, এভাবে পুরো রাতে তোর গাল টানিয়ে দোয়া করে আল্লাহ বাসাক। এসব গায়ে হলুদ আসেনি, তাইলে এটা জাল বিয়া কি বিয়া, যে আমল যে বিয়া নবীর তরিকা হইল না, এটা জাল বিয়া কি বিয়া। এরকম গায়ে হলুদ অনুষ্ঠান করি না, সিটিং বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে। নবীর তরিকা বিয়ে শাদিটা করবি, ডেকসেট বাজায় গান বাজনা বাজায়, যদি তোরা বিয়া করস, বিয়া তো হইতো নজর করে জিজ্ঞাস, তাহলে বিয়া না হইলে হল হামাইয়া যেগুন হিসেবে এগুন জারুগা, এদের নাম জারুগা, এদের নাম জারুগা। তো কি শুরু করছ? তোর উপরে আল্লাহর গজব পড়ে গেছে যেদিন বিয়ে অনুষ্ঠানে তুই 10 লাখ টাকা খরচ করছ। মাইয়ারে সাইকেলও বাঁধি, তারপরে হুইরের মধ্যে শুভপুর বড় হুইরে একটা চিনি ছেড়ে দিবি, ব্যাকে যায় সর্দার মাদ্দার যারা যারা আছে এক কাপ পানি খাইবো, বস আদোয়া নিয়ে গেছে, ঠিক কিনা? কি করছ তুই? এত সুন্দর বোগা তুই 20 লাখ টাকা খরচ করছো, তখন হরি রিসত বিদেশ বউ তোর দখলে কেনে তাও তুই 14 গ্রাম শহর জাগা কেন, যদি সাইড ওয়াল না দেস আর কখন ভাই আছে আল্লাহ তো 3 বছর হরে দেখবি যে 3 ডিসিমেল নাই।
জায়গা ঠেলি এলেছি ওরে কথা কয় না তো তোর বউটা কেন থাম তুই সমাজটাতে অস্তিত্বশীল করছের এখানে একজন দায়িত্বশীল মাহফুজ ভাই খলিল ভাই বা খোকন ভাই তাহলে একজন লোকের অধীনে তোরা 2 লাখ লোক আছো কত বিচার করব তোরা নষ্ট হয়ে যাচ্ছে তো তোরা নবী যেমনে চলছে এমনে চল নবী কইছে তো করে 5 ওয়াক্ত নামাজ পড়বার লাই টিকা প্রতিদিন দিবি 3 ডোজ কয় ডোজ কথা কয় না কয় ডোজ তো তুই 3 ডোজ টিকা না দি তুই মুন্সিরাট বামফাল লইতে আসত পাল্লা দিলে তুই কিতা রে সাইফুল্লাহ কয় দিছি সিনো ফার্মা হা গলাইছ দিন এটা 88% কত তুই কিতা কয় মডানা কয় হা গল মডানা মারছত কেন এটা কিতা মডানা হইল এটা এই 98% রেন্টে ওডি ক হা গলাইছ দিন আমি দিছি ফাইজার বুস্টার ফাইজার আল্লাহ দিলে 100%। ঠিক কিনা তোরে প্রত্যেক ওয়াক্তে ডাক দিতেছে মুয়াজ্জিনে নবীর পক্ষ থেকে হাইয়াল আল ফালা আসো কল্যাণের দিকে জান্নাতের দিকে তুই 3 ডোজ টিকা প্রতিবাদ দিবি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রব আলা এটা কই সেজদা দিলে আল্লাহ তোরে এভাবে সেজদা অবস্থা মোছে তোর নামের নেম প্লেট আরশো আজিমে আল্লাহর কাছে ক্লিক করি তোর ডিজিটাল নেম প্লেট তোর নামের আইডি কার্ড ফাঁত করি বড় হয় সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ এর সময় তো নাই তোরে বেতাইবার জোরে গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ তুই তো খুঁজি লন লাগে সময় আছে আর 10 মিনিট বেড়া এবড়া এমনে কবি সুবহানাল্লাহ আপ সামনে দে আতেরে নিচে করি এমনে দে সুবহানাল্লাহ আর ফাঁসের টানে মার এটা মাইরের লাইন করছি তোরে আই তোরে কেমনে মার খাবার লাগে এটা জানা আছে তুই বই রিসত এত সুন্দর প্রোগ্রামের তুই উড়ি খাড়াই না কোন জায়গাতে তুই ডাকায় তোর সুবহানাল্লাহ জোরে ক কাজা আদায় কর বেটা তো উন্নত রাষ্ট্রে লন্ডন ইটালি ফ্রান্স তুই যদি অ্যাক্সিডেন্ট করস এনতি হুন্ডা এনতি দিস থাকো মাইয়ারে মারি তোর ওই হুন্ডার নেম প্লেট থানাতে বড় করে ডিসপ্লেতে উঠে যাবো তখন থানার ওসি সাহেব ফাঁত করে মুহূর্তে সকল থানা প্রশাসনে দিয়ে দিব হ্যাঁ এত নম্বর হয়ে মারি দিছে তখন নম্বর আই গেলে ব্যক্তির নামও চলে যাবি আফসারি সাহেবের গাড়ি হ্যাঁ ধরো তারে তুই করে যাবি শেষ তুই এখান থেকে শুহুর থেকে যদি গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ো জিকির দেস নবীরে দুরুদ দেস তুই আল্লাহর সেজদা দেস তোর নামের নেম প্লেট আরশো আজিমে ফাত করে চলে ওঠে তা আল্লাহ এর পরে ফেরেশতার কিরে লাড়াঘাত দেখে গিয়া ওকে সাইফিল্লাহ না মুসলিম মালা অত কি অবস্থা আল্লাহ গুনা করছে ফরক ইয়ে করছে সুদ খাইছে দুনিয়ার জারগা বিবেক করছে আর হাতে লাই এক ফিরত জুনুবা ইল্লা আনতা আন্ন ছাড়া পেলে মাফ করি না কোনো লর্ড নাই কোনো রব নাই কম্মা এত তো শেয়াল হয়ে গেছে আল্লাহ হাসে সুবহানাল্লাহ ক কোথাতে কিতা চায় কত গুনা মাফ চায় কত তাইলে সত্তার নামের এটা আছে না এই সফটওয়্যারটা আছে না কারণ 2 মিনিটের যদি ভিডিও ভাইরাল হলে তোর ইজ্জত যায় তো এত হুরা 60 বছরের রফিকুল্লাহ যখন ভিডিওটা ভাইরাল করিম ই আমার তুবলা সারায়ের এত তো মরবো ওই সত্তার নাম আছে আমার ফাপ গোপনকারী এইটা এই কর সফটওয়্যার লাগাই রে মাফ করে দে পুরা গুনাই উঁচি এলা আমল নামাতেও আল্লাহ তো হেতে তো আরো চায় জান্নাত চায় হুর চায় কত দে লেখ টিকিট দে লাগা সুবহানাল্লাহ তোরা 150 কোটি মানুষ নামাজের কি না দিয়া সত্যি তো করে করুণা বাইসাপ দিত না আল্লাহ কি দিব এত 3 গা পরে দি টিকে দি বাম পারল করুণা বাইসাপ করুণা না ভাইরাস করুণা কিটা অন বরে দিছে ওমিক্রন এর পরে এমজিএস খাড়াতি 3 এই 2 বছরে পৃথিবীর হায়াত 300 বছরের মতো গেছে গা আগামী 10 বছরের ভিতরে 2000 বছর শেষ করি মাইরা লাগছে এত রঙ্গ হরিচ্ছা ওই যে বাদি গাছার ডাল্লাত আইজিলি আবার হে বাদির ডাল্লা আইয়ের গর ইংলিশ টয়লেট মারছিলি দে আল্লাহ এনতে উঠে তো করে অন ডুয়েল টয়লেট ডুয়েল ওয়াটার লাইন দিয়ে দিছে তুই আচ্ছা গা গোসল তুই কদূর তাহাজ্জুদ পড়বি জিকির আজগার করবি তুই নাই তুই খাইতে পারি না আবার আইকবি ড্যাঙ্গার মাইক আইয়ের তুই কতদিন বাদি গাছে আশা খাই হরি তুই গুড় মাইতে গোসল করছ তোর হে স্মৃতি কি মনে নাই কথা কয় না ঠিক নি রে মা ক কিতারে ডুব দিয়েই সদ্দে এ বেইন না ক না মা কয় না শর্মে আসলে তুই ঘুরবে গুড় মাইতে হচ্ছে ঠিক নেই আসিচ্ছে গোড়াবে জিতিয়ে যাবি নোয়াজ ধর সুবহানাল্লাহ ক তুই যখন শুভ ফুরু সুবহান রাব্বিয়াল আলা কস আল্লাহ তোরে এবার মুসিক তুই আরো সুবহান কইছ দে আল্লাহ জানি আপনি অবিনশ্বর আপনার কোনো শিরক নাই মূর্তি নাই আপনি একক অলমাইটি আল্লাহ অল সভরেন্টি পাওয়ার আপনি কত তুই রব কইছত কিনলে 3টা সেন্টেন্স আমি ডায়াগনোসিস করেছি আফসারি ডায়াগনোসিস সেন্টার থেকে এই 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স এটা কোনো মানুষের বানানো নয় নির্গাত এটা আল্লাহর বাণী সুবহান রাব্বিয়াল আলা আমার মহিয়ান গরিয়ান রব বড়
আল্লাহ কত তো রব কইছত কি লাই প্রতিপালক আল্লাহ আপনার চিনি শুভপুরে মারফেড়ে আসছিলাম 10 মাস 10 দিন অক্সিজেন সিলিন্ডার আসছিল না, আমার চাকরি বাকরি আসছিল না, আপনারে খাওয়াইছেন, করোনা ভাইরাসে ধরছে আর আল্লাহ 20 দিন ঢাকা হাসপাতাল আসছিলাম, 20 দিনে 80 লাখ টাকা লই গেছে, কয় লাখ আল্লাহ আমারে। তারপরে আপনি 80 বছর শুভপুর অক্সিজেন খাওয়াইছেন, কোনোদিন জিব্রাইলের ফাটান্ন বিল নিবেল্লাই, আপনি আমার রব 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আল্লাহ অক্সিজেন ফাটাইছেন। সূর্যটারে জ্বালাইতে আমরা 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি খরচ হয়েছে, সেখান থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা আনি 26 ডিগ্রি ফালাইছেন আপনি শুভপুরে আসি, ফতে অনেকগুলো ফিল্টারাইজ আপনার খরচ হয়েছে, তারপরে সরাসরি হাইড্রোজেনটা আমার এখানে দেন নাই, একটা গাছের পাতাতে 2 কোটি করে ছিদ্র দিয়া ফিল্টার লাগাই আপনি আরো অক্সিজেন নাইট্রোজেন সিস্টেমে আপনি আরে খাওয়াইছেন, আপনি আমার রব। কবর আসন মিজান ফুলসরাতে এক জায়গায় আপনি আরে খাওয়াইবেন আল্লাহ গো। তাইলে তো তুই সে নই গেছ, তুই আরে রব কইস বুঝি শুনি, তুই আর আলা কইস কিল্লাই আল্লাহ আপনি বড়। বিজ্ঞানী দুলাভাইরা আবিষ্কার করছে 0.01% এই মহাজগৎ, আর অনন্ত মহাশূন্য 99%, 99.99% এই মহাশূন্য খালি। আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ আছে 26 ডিগ্রি 38 মিনিট পূর্ব অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 48 ডিগ্রি 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ খোদার কাটা আছে কোনায়? এশিয়াতে। এশিয়া সিটিং আছে কোথায়? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী সিটিং আছে কোথায়? 300 কোটি মাইল ব্যাপী সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা আছে কোথায়? 5.7 বা 570-এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল ব্যাপী গ্লাক্সিওয়ে খোদার কাটা আছে কোথায়? এইভাবে হাজার হাজার গ্লাক্সিওয়ের সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন বা 400-র সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল ব্যাপী ক্লাস্টার কোথায় আছে? এভাবে অসংখ্য ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কয় 1% আবিষ্কার করছি, 0.1%। আর কিতা সাঙ্গ মেশিনে কাজ করে না, আটা কইতে ইত্যান্ন। মোহাম্মদ সাল্লাম কয় এই 1%-এর উপরে আরো 99%, তার উপরে প্রথম আসমান, এটা হচ্ছে আরো বড়। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এইভাবে 7টা আসমানের দূরত্ব 3500 বছর। তার উপরে বড়, এর চেয়ে বেশি বড় সিদরাতুল মুনতাহা, তার উপরে 70,000 নূরের পর্দার দেশ, একটা চেয়ে আরেক একটা আরো বড়। তার চেয়ে মালায় আলার 5ম মঞ্জিলের আরো 5টা রাষ্ট্র, হিডার থেকে এটা আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে মুছে দিয়া কয়, বান্দারে তোর মতে প্রিয় বান্দার মাথাটা আমি জাহান্নামে নেব না, তোর জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও বান্দা, আমি তোরে জান্নাতে দিব, তোরে আমি তেন, তুই নবীর মহব্বতে তোরে আমি তোরে বাঁচাই দিব। সে আল্লাহ আসেনি? মুসলমান আল্লাহর সেজদাতে না। আল্লাহ তোরা গান বাজনা আল্লাহ পাগল। আল্লাহ জাল্লা শাহানু তো করে জান্নাতে ঢুকাই 70 বছর ডিস্কো ড্যান্স দেখাইব, আর সে নিচ থেকে বাতাস ছাড়ি দিব। এই বাতাসগুলো যাইয়া জান্নাতের প্রতিটা পাতাতে আঘাত লাগাইব, আঘাতে এক একটা সুর আইব। জান্নাতে এক একটা গাছে হইব মোটা, ইয়াসিরু রাকিব ফি জিল্লি মিয়াতা আমিন। 100 বছরের পথ হইব এক একটা গাছ এত বড়। এবার পাতা কত চিন্তা কর, সুবহানাল্লাহ কসা। এরকম গাছ কয়টা? 10টা। অসংখ্য, সংখ্যা অজানা, সংখ্যা। এবার স্যার মোবাইলে যে একটা গান গাইছে, কারা রইল হো কপাট ভেঙে ফেলে কর রেলোফাট শিকল পূজার পাষাণ বেদি। জি সিনেমাতে যে গানটা গাইছে, তোরা ইউটিউবে দেখছ, এই একটা গানে কয়টা রোল্যান্ড মেশিন বাদ্যযন্ত্র রাখছে, কোটি কোটি টাকার যন্ত্রগুলা। এই হাদিস থেকে তারা বানাইছে, দেখ অসংখ্য কোটি 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 বাদ্যযন্ত্র থেকে একসাথে সুর আইব। এরবার আল্লাহ কইব, ইয়া ইসরাফিল আইনা ইসরাফিল, ইসরাফিল কোথায়? আল্লাহ আসিও, আমি আছি। আমার আল্লাহ কইব, সমগ্র সৃষ্টির মাঝে তোমার সুর সুন্দর গান ধরো, তাহমিদ তাকদিসের গান গাইব, আর নতুন সুর আসবে। এরপরে বলবে, দাউদ কোথায় তুমি? লাব্বাইক মাহবুদ, আমি আছি, গান লাগাও গান লাগাও। তারপর আল্লাহ জাল্লা শানু সূরাতুর রহমান তেলাওয়াত করে তোদেরকে গান শোনাইয়া দিবে। তো দুনিয়ার গান আল্লাহ পাগল হইছ, তোর জন্য কত নিয়ামত আল্লাহ রেডি রেখেছে। সুবহানাল্লাহ কয় না? কষ্ট হয়নি? একসাথে আমরা নামাজ পড়বো, কষ্ট হয়? এই গান। তারপরে একজনের হুর দিব আল্লাহ,
কয়শো রে? হ্যাঁ হ্যাঁ, বুড়িগারা তো কয় না সত্যের জনের কথা, কি তো ওগে তো কবরস্থান আঙ্গরে লই গেছে গো, এমনি যায় হুজুর, এতটি আর কইয়েন না। আল্লাহ আল্লাহ শাহানু রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমাদেরকে, মহান আল্লাহ তোমাদের জন্য ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাজাওয়াজু খামসামিয়াতি হাওরা, একজন জান্নাতীকে আল্লাহ 500 হুরের সাথে বিয়ে করাইব, ও আরবাতা আলাফি বিকরিন, আর 4000 বাকেরা, মিনছির আগের যে অবস্থা এটা রেখো বাকেরা 4000, কয় হাজার? এর মানে তারপরে ওয়াসামানিয়াত আলাফি সাইয়িবিন, 8000 ম্যাচিউরড পারসন মহিলা, তাইলে মোট কত হয়? 12,500, কয় হাজার? এই 12,500 হুরের সাথে তো করে বিয়া করাবো। ইউআনিকু কুল্লা ওয়াহিদাতি মিনহুন্না, প্রত্যেকের সাথে প্রতিদিন সহবাস করবেন। সহবাসের স্থিতি টাইম কত? মিকদারা উমরিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে যতদিন হায়াত পাইছো ততদিনের সহবাসের স্থিতি টাইম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছো তুই কেমন জান্নাতের ঘোষণায়, দেখ ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। শুগুলিন ফাকিহুন মানে আন্তর্জাতিক আড্ডা দিবস। আবার শুগলুনের ব্যাখ্যা নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলছে শুগলুহুম ইফতিজাজুল আবগার, অকুমারী মহিলাদের সাথে মোজামায়াত করে পর্দা ছিঁড়বে, এটার নাম শুগলুন। ওয়াকালা রাজুলুন, শুভপুরের এরকম সহজ সরল লোকগা ক, ইয়া রাসূলুল্লাহ আইয়ুবাদিউ আহলুল জান্নাতে, জান্নাতীরা কি ইচ্ছে বেদ দিব্যা কাম করবো নি? কইব কইব, আয় হায় তার রাজুল মিনহুম মিনাল কুওয়াতি ফিল ইয়াউমিল ওয়াহিদ আফজালা মিন 70 মিনকুম, তারপরে তোমাদের এক একজন পুরুষের 70 পুরুষের শক্তি সেখানে দিব। তোরা দুনিয়া আল্লাহ পাগল হইছ, তো করে আল্লাহ হুর দিবেল্লা রেডি, তুই পাগলের মতো প্রেম করস, পরকিয়া করস, ইফডিজিং করস, জিনা মাদক দ্রব্য, তুই আরো কিতা ইয়া আব্বা কিতা কিতা খাই গেয়ার উড়াস চললে। তোরে জান্নাতের গেটে একটা গাছ আছে, এই গেটের দুইটা, এই গাছের দুইটা শিকড়, কয়টা? একটা শিকড় থেকে একটা নদী আই গেছে, ইয়া নকদের খাওয়াই দিব, হালকা তোরে গোসল করাই দিব, খাওয়াই দিলে তোর হেডের ব্যায়াম শেষ, যৌবনত তো চলিয়ে আইব। আর একটা ওই শিকড়ের নহরে তোরে গোসল করাই দিলে তারপর তোর চুল থাকবে, চুল আর কোনোদিন স্মৃতি ভাঙবে না, তুই স্মার্ট হয়ে যাবি। সুবহানাল্লাহ কয় না? নবীর কথা কি মিশানি রে? নবীতে এই জিনিসগুলো দেখি দেখি আমাকে বলছে, লিল্লাহে তাকবীর। নবী যে সিগন্যালটা আমাদেরকে দিচ্ছে, যেভাবে পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ সমান, তবে দৃষ্টিশক্তি সমান নয়। পাইলটে বলতেছে 15 মিনিট আগে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। 15 মিনিট পরে, এর আগে বিমানবালার আমার বোনেরা কত সুন্দর চুলটা লাগা দিক, ইয়াহাজ এক্সকিউজ মি সিট বেল্ট, বুঝে রাখো। হ্যাঁ এত হামসামায় রেনিতা 1000 মাইল চলতে আছে বিমান, কি থাকো ম্যাডাম, বুড়িগারা ফাত্তাও দেয় না। ঠিকই বিমানটা মেঘের লোক ঘর্ষণ লাগলে মরণ যেন মরণ, কত জোগাড় দেয় বুড়িগারা, মাগো মাগো মাগো, আফসার হিসেবে ফোন করে না, মাগো বিমানের সিটের নিচে আন্দায় তো লাগে, ঠিক রে? কিন্তু যাত্রীর চোখ আর পাইলটের চোখ সমান ছিল। যাত্রী দেখছে বিমানের সামনের সিটের পিছের দিক, আর পাইলটে দেখছে সমগ্র পৃথিবীটা দেখছে। ঠিক আমার নবী এই জগতে থাকি সারা জগৎ দেখছে, কবরে কিল্লে ফিডা দিতে আছে, এটাও নবী জানে। আল্লাহু আকবার। নবীর এই ঘোষণাগুলো মিথ্যা নয়। যুবক আসো না জান্নাতের দিকে, আসো না আমলের দিকে। আল্লাহু আকবার। তুই এনে মোবাইল শরীফে দিয়ে দিয়ে গান গাইতে গাইতে এসে নালঘরের দিকে যাস, তুমি কোনো বাদেশে রইলা রে দয়াল চান, কয়নি এটা দয়াল চান। তুই দয়াল চান, তোর সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, তোর গান হবে এভাবে, তুমি কোনো বাদেশে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তুমি কোনো বাদেশে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। তুই নবীর জন্য গা, তোর জন্য গানের আয়োজন আল্লাহ রাখছে, তো অশ্লীল গান থেকে ডিলিট কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি রাওজাতি ইউহবারুন, সূরা নহলের সূরা রোমের এই 15 নম্বর আয়াতে, ইউহবারুন আইয়াতালাজ্জাজুনা বিসসিমা, তারা সেখানে ডিস্কো ড্যান্সের আয়োজনে মাতোয়ারা থাকবে, আনন্দ করবো গান বাজনা নিয়ে। দুনিয়ার গান বাজনা হারাম, এডি হইলে নষ্ট হয়ে যাবি। তুই দেশের গান, দশের গান,
তুই বাদ্যযন্ত্র ছাড়া গা, শোন হামদে আলাই না আতে রসুল, তুই কলজের ভিতরে গাঁতি রে কেউ তোমারে ও ননাই রে। ইউটিউব শরীফে দেখা যায় হোলা এই বিয়েদেরকে হোলা মাইয়ারে সিনা দি বাড়ি দি এমনি দি কয় সিনার লগে বাজে রাখুম মাইয়া হোলার ইয়ান দি টান দি কয়, তারপরে কলজের ভিতর গাঁতি রাখুম তোমারে। তুই কলজের ভিতরে হেতিরে গাঁতন লাগবে না, তুই কলজের ভিতরে মসজিদের গাঁত তোর যে আল্লাহ বিয়েটা পড়াইবো। আল্লাহ নিজে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন, ও বান্দা তোর আব্বা আমার বিয়েটা আমি জান্নাতে পড়াইছিলাম আদম আর হাওয়া আলাইহিস সালামের। শুভপুর বিয়ে করছ তুই, তোর খোকন ভাই আসিল অতিথি, আর জান্নাতের বিয়েটা আমি নিজে পড়াইব। লিল্লাহে তাকবীর। আল্লাহ কার লগে বিয়ে পড়াইবে হিডাও কইতে আছে আজওয়াজু মুতাহহারা, তিনটা আয়াতে কথাটা বলতেছে, পুত পবিত্র মহিলা। মুতাহারাতুনের ব্যাখ্যা মুফাসসিরিনগণ লিখছেন মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল নুকামাত ওয়াল বুসাত ওয়াল বুজাতে, যে মহিলাগুলা থুথু নাই শ্লেষ মানে কাশ নাই, তারপরে ঘাম নেই, পেশাব নাই, পায়খানা নাই, মিনসের দুর্গন্ধযুক্ত রক্ত, ইস বাইর মতো করি গো ইস, এই সমস্ত কোনো ইস মিস কিচ্ছু নাই। আমি আল্লাহ অফাত দিচ্ছি গেছাং রেট, গেছাং কে কয় আল্লাহ, জোরে দাও কে কয় আল্লাহ। আজওয়াজুম মুতাহহারা আলেমেরা নাইও তো একটু ফিকাপ দেন না খা, আর না কোন আপনাকে দলের না দেয় আল্লাহ ফিকাপ দে। আজওয়াজুম জোরে গো লিল্লাহে তাকবীর। সে রবের দিকে আয়, যুবক অন্যদিকে যাস না। তুই যদি গান গাইতে হয় তুই কলজাতে মসজিদে রাখ, তোর গান হবে এভাবে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে ও মসজিদে রে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। তুই হইলে আর কলজার বডু পরাণের পরাণ, তোমারে সারা মন নতিয়ে বদ্দার চা দোকান, আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে, কলজার ভিতর। এইদিকে আর আইব না, সে মুক্তিযুদ্ধের গান কদে ইমন কদ্দুস সে আনাইছ, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ঠিক নি রে? অস্বীকার করছে, তুমি কোন কোন খালি বেদক শরম নাই, হুতেরা বেগুন করো, নাতিরা আছে বোমারা বেগুন করো, কোন দূর। 3553 নম্বর হাদিস কিন্তু কিনা সহিহ বুখারীর। এরপরে বুড়িয়া ফাবাতা কাসবানা, খুব মনে কষ্ট নিয়ে রাত্রি যাপন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, এ মহিলাকে আল্লাহ এ ফেরেশতারা সকালবেলা পর্যন্ত গজব দেয়। এই মামলা খাড়াইলে আমনের বউ আর বউ, আমনের মা আর মা, আমনের মাইয়া আর মাইয়া মামলা খাইছে গো, খাইছে গো। বুড়িগারে চা খাবাই জিজ্ঞাইন কত শত দিন বুড়িয়ে বুড়িগার মন কষ্ট দিছে, ওই বুড়িগারে বিয়া করতে দেয় না, দেয় না, দেয় না রে। ঠিক রে? আল্লাহ খুকনবার গাড়িটা বানাইছে এক গাড়িতে 7 সিট, কয় সিট? 7 জন নারী এটাতে সনি জান্নাতে যাইব, আর বিয়ে করে রেখছে একটা, বাকি 3 জন যখন হাসর মাঠে ট্রাইব্যুনালে মামলা দায়ের করবে। আল্লাহ খোকন ভাই এমিয়া বহুত ধনী আছিল, বহুত মালদার আছিল, ভাই যদি আঙ্গারে বিয়ে শাদী করতে, আল্লাহ আমরা বাইর থেকে প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহরে চিনতাম, তোমারও চিনতাম, নবীজিরে চিনতাম। অন তুই আল্লাহ আড়া করতে যৌবনে তা না, ঠিক দেখতে রিনো কাম কটা আলাইছি বাইরে হেডো মানে খাইব জাঙ্গিরে মারি খাইব আলমগিরে, ওর কথা কয় না। তাইলে ভাই সব বিয়া কয়টা? আর এটা বাইত করছে কিছু আজ যেন দাফন করিয়া লাগবে। আগম মা বোনেরা আয় হায় রে, এগুন বোধ হিন্দু তো মুসলমান হয়েছে তো 4 বিয়ে শুনতে রাজি ন, কত ঘর থেকে যে আরো গজব দিতে আছে, কয় এবার তো লাকসম কপাকপি লাগে আঙ্গ 14 কারণ আছে। আল্লাহ তো অ্যাক্সিডেন্টে মারক, আমিন শাহবুরের কান আমিন। আল্লাহ এরকম সিটিং মহিলা আমাদের 14 কারণ নাই রে। এই যে না ব্যবসা ঠেকাইতে হইলে একাধিক বিয়ার বিকল্প নাই 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 রে। আমার কথাটা অপ্রাসঙ্গিকের মতো মনে হয়, দেখবি 2-10 বছরের ভিতরে এইটাই, কারণ মানুষের এখন ধৈর্য কমে গেছে, তালাক দিয়ে লাইব, তারপরে জিনা করিচ্ছা
দরকারও তুই বিয়ে যা করতে আরো 4টাতে এট টাইম, তবুও জেনা করে আল্লাহর সাথে দেখা করিচ্ছা, আর বুড়িগারে বিয়ে করা আলাস। বুড়িগার বউ মরে গেছে কত আগে, তোর মা বুড়িগা যদি বুড়া অবস্থায় কাজের মেয়ের লগে বা বিভিন্ন রকম অকারেন্স করে, তাহলে তো আমার আব্বা জাহান নামে চলে যাবো, তাহলে বুড়িগারে বিয়ের দরকার। আতুডা কবলা আজকে মাগরিবের আগে আমার আব্বারে বিয়া করাইম। আর ওই বতরে ভাই আজান ফিকা ফ্লাওকা আনা নোয়াজ উঠতে না, একসাথে তো নোয়াজ উড়ি, ঠিক নি রে? নবী জামনে কইছে শরমের কিচ্ছু নাই, বুড়িগারা অকারেন্স করিও না। এ যুবক খাবাইব কে? কাম কাজ কর, দেশ উন্নয়নে কাজ কর, বেকার থাকিচ্ছে কিছু কিছু ফল উৎপাদন কর, ফুল উৎপাদন কর, খানা উৎপাদন কর, বিয়ে করিয়ালা চরিত্রটা ঠিক রাখ, নবীর তরিকা। নবী কইছে তাড়াতাড়ি বিয়ে করি বেলায় করিয়ালা, এই পৃথিবীর হয়াত বেশি বাকি নাই, জিকির কর, দুরুদ দে, নবীর তরিকা চল।